ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্তিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে আমরা ইস্কন বাংলার সৌজন্যে শ্রীচৈতন্য ভাগবতের আদিখণ্ডের পঞ্চম অধ্যায় থেকে পাঠ করছি। এই অধ্যায়ে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর বাড়িতে তৈর্থিক ব্রাহ্মণ এসেছিলেন এবং সেই ব্রাহ্মণ কিভাবে শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং নারায়ণ, সেই সম্বন্ধে সুন্দর বর্ণনা রয়েছে। হরে কৃষ্ণ। জয় জয় ভক্ত প্রিয় প্রভু বিশ্বম্ভর ধ্বজ বজ্রাঙ্কুশ পদ মহামহেশ্বর। হেন মতে আছে প্রভু জগন্নাথ গড়ে অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে। মহাপ্রভু বিশ্বম্ভর তার চরণতলায় ধ্বজ বজ্র অঙ্কুশ ইত্যাদি চিহ্ন রয়েছে। ঠিক যেমন কৃষ্ণের চরণতলে ধ্বজ বজ্র অঙ্কুশ ইত্যাদি চিহ্ন রয়েছে, ঠিক তেমনি মহাপ্রভুর চরণতলায়ও এসব চিহ্ন ছিল। আমরা এর আগে বলেছি যেমন ধ্বজের ধ্যান করলে বিজয় লাভ হয়, বজ্রের ধ্যান করলে আমাদের পর্বত প্রমাণ পাপের যে পাহাড়, সেই পাহাড়কে বজ্রাঘাতে ভেঙে শেষ করে দেওয়া যায়। আর অঙ্কুশ হচ্ছে গিয়ে হাতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে যন্ত্র লোহার, সেটা হচ্ছে আমাদের দুর্দমনীয় মনকে কন্ট্রোল করার জন্য অঙ্কুশের ধ্যান করলে সেটা সম্ভব হয়। তাই মহাপ্রভুর চরণতলে এইসব চিহ্ন রয়েছে। এইসব চিহ্নের ধ্যান করলে পরে আমাদের মনও সেভাবে সংযত হতে পারে। একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্ভর। বাপের বচন শুনি ঘরে ধাইয়া যায়, ঝুনু ঝুনু করিয়া নুপুর বাজে পায়। মিশ্র বলে কোথা শুনি নুপুরের ধ্বনি, চতুর্দিকে চাই দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। আমার পুত্রের পায়ে নাহি কোনো নুপুর, কোথা বাজিল বদ্ধ নুপুর মধুর। কি অদ্ভুত দুইজনে মনে মনে গণে, বচন না স্ফুরে দুইজনের বদনে। এইভাবে একদিন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে বললেন যে আমার বইখানা নিয়ে এসো তো। তখন শিশু নিমাই ছুটে গেলেন অন্য ঘরে বই আনতে।
আর সেই সময় তার চরণের যে শব্দ হচ্ছিল, ওই শব্দের সঙ্গে সঙ্গে নূপুরের ধ্বনি শোনা যাচ্ছিল। তাতে উম মহাপ্রভুর পিতা এবং মাতা দুজনেই তা শুনতে পেয়েছেন। শুনতে পেয়ে ভাবছেন নূপুরের ধ্বনি কোত্থেকে হচ্ছে? হ্যাঁ, বচন না স্ফুরে দুই জনের বদনে, পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে। আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে, সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে, সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন। ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন। এইভাবে ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনেই সেই ঘরে গিয়ে দেখলেন যে সেখানে মহাপ্রভুর পায়ের চিহ্ন যেগুলো আছে পড়েছে মেঝেতে, তাতে এইসব চিহ্ন দেখা যাচ্ছে, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা ইত্যাদি। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। পাদপদ্ম দেখি দোহে করে নমস্কার, দোহে বলে নিস্তারিণু জন্ম না হিয়ার। মিশ্র বলে শুনো বিশ্ব রূপের জননী, ঘৃত পরমান্ন রন্ধ আপনি। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করামো তাতে স্নান। বুঝিলাও তেহ ঘরে বুলেন আপনি, অতএব শুনিলাও নূপুরের ধ্বনি। এই মতো দুইজনে পরম হরিষে, শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। এইভাবে যখন তারা দেখলেন যে পদচিহ্ন পদচিহ্নে এইসব ধ্বজ অঙ্কুশ বজ্র পতাকার চিহ্ন রয়েছে, দুজনেই যেন তাদের শরীর পুলকিত হচ্ছে। এবারে বললেন যে আর আমাদের জন্মগ্রহণ করতে হবে না, অর্থাৎ আমরা মুক্ত হয়ে যাব, যেহেতু ভগবানের পদচিহ্ন এটা, আর নিমাই স্বয়ং ভগবান। কিন্তু জগন্নাথ মিশ্র বলছেন যে বাড়িতে তো আমাদের দামোদর শিলা আছে, এসব দামোদর শিলার লীলা হবে, অতএব তুমি আজকে দামোদর শিলার জন্যে পায়েস রান্না করো। এই মতে দুইজনে পরম হরিষে, শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। এইভাবে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী মহাপ্রভুর পিতামাতা শালগ্রাম পুজো করছেন, আর মহাপ্রভু কিন্তু মনে মনে হাসছেন। আর এক কথা শুনো পরম অদ্ভুত, যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত। পরম সুকৃতি এক তৈর্থিক ব্রাহ্মণ, কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন। ষড়ক্ষর গোপাল মন্ত্রের করে উপাসন, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন। দৈবে ভাগ্যবান তীর্থ ভ্রমিতে ভ্রমিতে, আসিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে। তো একদিন এক ব্রাহ্মণ যিনি তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন কৃষ্ণের উদ্দেশ্যে, তিনি ষড়ক্ষর গোপাল মন্ত্র উচ্চারণ করে তাকে ভোগ লাগিয়ে কেবল প্রসাদ পান। সেই ব্রাহ্মণ মহাপ্রভুর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম। নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে, অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে। দেখি জগন্নাথ মিশ্র তেজসে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। এই ব্রাহ্মণ খুব যথার্থ ব্রাহ্মণ, তেজস্বী ব্রাহ্মণ ছিলেন, এবং তিনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করেন, আর ভগবানের প্রতি গভীর তার শ্রদ্ধা এবং ভক্তি রয়েছে। জগন্নাথ মিশ্র তাকে দেখে খুব প্রভাবিত হলেন, তাকে প্রণাম জানালেন। অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়, সব করিলেন জগন্নাথ মহাশয়। আপন করিয়া তান পদ প্রক্ষালন, বসিতে দিলেন আনি উত্তম আসন। সুস্থ হয়ে বসিলেন যদি বিপ্রবর, তবে শুনে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর। এইভাবে তাকে অতিথি সৎকারের জন্য জগন্নাথ মিশ্র মহাশয় তাকে চরণ ধোয়ালেন,
এবং বসতে উত্তম আসন দিলেন। দিয়ে তখন জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থেকে এসেছেন, বাড়ি কোথায়? বিপ্র বলে, আমি উদাসীন দেশান্তরী, চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি। প্রণতি করিয়া মিশ্র বলিন বচন, জগতের ভাগ্যে এসে তোমার পর্যটন। তো মহাপ্রভুর পিতা বললেন যে তা তো খুব ভালো কথা, আপনি দেশান্তরী পর্যটন করছেন, আর সৌভাগ্য বলে আপনি আজকে আমাদের বাড়িতে এসেছেন, আমাদের কি সৌভাগ্য। বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য। বিপ্র বলে, করমিশ্র যে ইচ্ছা তোমার, হরিষে করিলা মিশ্র দিব্য উপহার। রন্ধনের স্থান উপোস করি ভালো মতে, দিলেন সকল সহ্য রন্ধন করিতে। সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন। এইভাবে সেই ব্রাহ্মণ নিজেই রান্না করে সবাকে ভোজন করেন, ভগবানকে ভোগ নিবেদন করে। তাই মহাপ্রভুর পিতা সমস্ত ব্যবস্থা করে দিলেন যাতে করে তিনি রন্ধন করেন। তিনি খুব যত্ন সহকারে রন্ধন করে তারপরে ভোগ লাগালেন তার গোপালকে। এইভাবে ভোগ লাগিয়ে তিনি তার ইষ্টদেবের ধ্যান করতে শুরু করেছেন। সর্বভূত অন্তর্যামী শিশুচিনন্দন, মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন। ধ্যান মাত্র করিতে লাগিল বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রীগৌর সুন্দর। ধুলাময় সর্বয়ঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন কর চরণ সুন্দর। হাসিয়া বিপ্রের অন্ন লইয়া শিকরে, এক গ্রাস খাইলেন দেখে বিপ্রবরে। হাই হাই করি ভাগ্যবন্ত বিপ্র ডাকে, অন্ন চুরি করিলে চঞ্চল বালকে। আসিয়া দেখেন জগন্নাথ মিশ্রবর, ভাত খায় হাসে প্রভু শ্রীগৌর সুন্দর। ক্রোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে, সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে। এইভাবে যখন ধ্যানে বসেছেন ভোগ লাগাতে, তখন শিশু নিমায় গিয়ে সেই ভোগের এক মুষ্টি উঠিয়ে খেয়েছেন। আর তাই দেখে ব্রাহ্মণ বলছে, হাই হাই, এই বাচ্চা ছেলে খেয়ে ফেললো, আমি ভগবানকে ভোগ লাগিয়েছি, কি হবে। তখন জগন্নাথ মিশ্র দেখলেন যে নিমাই ওনার ভোগ লাগানো ভোগ খেয়েছেন। তাতে জগন্নাথ মিশ্রের খুব ক্রোধ হলো, মারতে যাচ্ছিলেন। তখন তাড়াতাড়ি ওই ব্রাহ্মণ উঠে জগন্নাথ মিশ্রকে বললেন যে না না, আপনি এভাবে মারবেন না। বিপ্র বলে, মিশ্র তুমি বড় দেখিয়া আর্য, কোন জ্ঞান বালকের মারিয়া কি কার্য। ভালো মন্দ জ্ঞান যার থাকে মারি তারে, আমার শপথ যদি মারহু হারে। দুঃখে বাসিলেন মিশ্র হস্ত দিয়া শিরে, মাথা নাহি তোলে মিশ্র বচন না স্ফুরে। বিপ্র বলে, মিশ্র দুঃখ না ভাবিহ মনে, যেদিনে যে হবে তাহা ঈশ্বর সে জানে। ফলমূল আদি গৃহে যা থাকে তোমার, আনি দেহ আজি তাহা করিব আহার। তো সে ব্রাহ্মণ বললেন যে দেখুন মিষ্টবর, এই বালক তো এসে তো শিশু, তার যদি জ্ঞান থাকতো, জ্ঞান থাকলে তাকে মারলে পরে কিছু কাজ হয়, জ্ঞান নেই, মেরে কি হবে। আর খবরদার, আমার শপথ আপনি ওকে মারবেন না। তখন জগন্নাথ মিশ্র মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তো বিপ্লব বললেন, ব্রাহ্মণ বলেন যে ঠিক আছে, মনে হয় আজকে আর আমার অন্নপ্রসাদ পাওয়া হবে না, ফলমূল যা আছে আপনার বাড়িতে দিন, আমি তাই খেয়ে থাকব। মিশ্র বলে, মরে যদি থাকে ভৃত্য জ্ঞান, আর বার পাক করি দেও স্থান। গৃহে আছে রন্ধনের সকল সম্ভার, পুনঃ পাক করো তবে সন্তোষে আমার। বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ, আমার সভা চাহিতাবে করহ রন্ধন। বিপ্র বলে, যে ইচ্ছা তোমার সভাকার, করিব রন্ধন সর্বথাই পুনর্বার।
হরিষ হইলা সবে বিপ্রের বচনে, স্থান উপোস করিলেন সবে ততক্ষণে। রন্ধনের সহ্য আনি দিলেন তরিতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। এইবারে যখন ব্রাহ্মণ বললেন যে আমি আজকে ফলমূল খেয়ে থাকবো, তখন জগন্নাথ মিশ্র এবং তার আত্মীয় স্বজন যারা ছিলেন বাড়িতে সবাই বললেন যে না না, এইভাবে হয় না, আমাদের বাড়িতে রান্নার জন্য সব কিছু ব্যবস্থা আছে, আমরা আপনার উনান মুছে দিচ্ছি এবং নতুন করে আপনি আবার রন্ধন করুন। হ্যাঁ, যদি আপনি আমাকে আপনার সেবক হিসেবে মনে করেন অবশ্যই এটা গ্রহণ করবেন। এইভাবে সমস্ত রকমের প্রয়োজনীয় যা কিছু নিয়ে এসে দিলেন। আর তাতে সেই ব্রাহ্মণ পুনরায় রন্ধন করলেন। এইভাবে রন্ধন করতে শুরু করলেন। সবেই বলেন শিশু পরম চঞ্চল, আর পাছে নষ্ট করে সকল। রন্ধন ভোজন বিপ্র করেন যাবৎ, আর বাড়ি লয়ে শিশু রাখ তাবৎ। তবে শচীদেবী পুত্র কোলিত করিয়া, চললেন আর বাড়ি প্রভুরে লইয়া। সব নারীগণ বলে শুনরে নিমাই, এমতো করিয়া কি বিপ্রের অন্ন খায়। তখন আর সবাই বললেন যে নিমাই বড় চঞ্চল, তাই যতক্ষণ এই ব্রাহ্মণ রান্নাবাড়ি করছেন, ভোগ লাগাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত নিমাইকে নিয়ে অন্য বাড়িতে চলে যাও। গিয়ে তখন শচীদেবী নিমাইকে কোলে করে পাশের বাড়িতে, অন্য বাড়িতে গিয়ে থাকলেন। আর সবাই বলছেন যে শুনো নিমাই, এইভাবে কি ব্রাহ্মণের অন্ন খাওয়া উচিত? হাসিয়া বলেন প্রভু শিশুচি বদনে, আমার কি দোষ বিপ্র ডাকিলায় আপনে। সবে বলেন আয়ে নিমাই ঢাঙ্গাতি, কি করিবা এবে যে তোমার গেল জাতি। কোথাকার ব্রাহ্মণ কোন কুল কেবা চিনে, তার ভাত খাই জাতি রাখিবা কেমনে। হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায়, এত বলি হাসিয়া সবারে প্রভু চাই। এইভাবে সব সবাই মিলে রসিকতা করছেন যে এইভাবে কি ব্রাহ্মণের অন্ন খেতে আছে, সেই ব্রাহ্মণ কোথাকার ব্রাহ্মণ তার ঠিক নেই, আর তারই অন্ন তুমি খেলে, তোমার তো জাত গেল, তুমি ব্রাহ্মণ মানুষ। হ্যাঁ, ওই ব্রাহ্মণ কোথা থেকে এসছে, কি কি ধরনের ব্রাহ্মণ কিনা কে জানে। তখন নিমাই বলছেন যে আরে আমি তো গোয়াল, ব্রাহ্মণের আমি চিরকাল খেয়ে থাকি। গোয়াল মানে কৃষ্ণ, কৃষ্ণ তো গোয়াল। তো ঘোষেরা ব্রাহ্মণদের হাতে খেতেই পারেন। ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায়? ব্রাহ্মণের অন্ন খেলে কি গোয়ালাদের জাত যায়? এই বলে মহাপ্রভু হাসছেন। আসলে ছলে নিজ তত্ত্ব প্রভু করেন অব্যাখ্যান, তথাপি না বুঝে কেহ হেন মায়া টান। সবাই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এড়িতে কাহারও না হিমন। হাসিয়া যায়েন প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগর মাঝে বলে। এইভাবে মহাপ্রভু সবাইকে আনন্দ দিয়েছেন, সবাইকে হাসিয়েছেন যে আমি তো আসলে গোয়াল জাত। হ্যাঁ, যাই হোক, সবাই হেসে, নিমাই এত আদরণীয়, এত একেবারে লাভলি যে যে তাকে একবার কোলে করে সে তাকে ছাড়তে চায় না কোল থেকে। আর এইভাবে মহাপ্রভু যার কোলেই যান সেই যেন আনন্দের সাগরে ডুবে যায়। তো এইভাবে সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন, লাগিলেন বসিতে করিয়া নিবেদন। ধ্যানে বাল গোপাল ভাবেন বিপ্রবর, জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। মহিয়া সকল লোক অতি অলক্ষিতে, আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে। এদিকে ব্রাহ্মণ ভোগ লাগিয়েছেন, লাগিয়ে তার বালগোপালের ধ্যান করছেন। এদিকে শচীনন্দন গৌরহরি তিনি তো স্বয়ং গোপাল, অতএব তিনি হাসতে হাসতে এসে সেই
আহ, ব্রাহ্মণের সামনে পুনরায় হাজির। সবাই কেউ জানতেই পারেনি যে নিমাই কখন চলে এসেছেন। এইভাবে অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে, খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্র বরে। মহাপ্রভু এসে এক মুষ্টি অন্ন উঠিয়ে মুখে দিয়ে দিয়েছেন, দিয়ে চলে যাচ্ছেন। আর এই দৃশ্য ব্রাহ্মণ দেখে ফেলেছেন। হাই হাই করিয়া উঠিল বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিল এক রড়। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতের বাড়ি লইয়া, ক্রোধে ঠাকুরের লইয়া যাই ধাওয়াইয়া। মহাভয়ে প্রভু পালাইল এক ঘরে, ক্রোধে মিশ্র পাছে থাকি থাকি তর্জ গর্জ করে। এদিকে ব্রাহ্মণ তখন উঠে হাই হাই করে উঠেছে, তখন মানে আর মহাপ্রভু ভাত খেয়ে পালিয়েছেন আর কি। আর তখন জগন্নাথ মিশ্র সসম্ভ্রমে উঠে এসে তখন একটা লাঠি নিয়ে রাগ করে ওই নিমাইয়ের পিছনে ধাওয়া করছেন। আর ভয় পেয়ে নিমাই তখন এক ঘরে পালিয়ে গেছেন। আর জগন্নাথ মিশ্র ক্রোধে তর্জন গর্জন করছেন। মিশ্র বলে, আজি দেখো করো তোর কার্য, তোর মতে পরম অবোধ আমি আর্য। হেন মহাচোর শিশু কার ঘরে আছে, এত বলি ক্রোধে মিশ্র ধাই প্রভু পাছে। সবে ধরিলেন যত্ন করিয়া মিশ্রে, মিশ্র বলে এড়ো আজি মারিমু ওহারে। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার। ভালো মন্দ জ্ঞান নাহি উহার শরীরে, পরম অবোধ যে এমন শিশু মারে। মারিলেই কোন বা শিখিবে হেন নয়, স্বভাব এই শিশুর চঞ্চলমতি হয়। তো সবাই জগন্নাথ মিশ্র খুব ক্রোধ করেছেন। জগন্নাথ মিশ্র বলছেন যে আমি আজকে ওকে মেরেই ছাড়বো, হ্যাঁ, বদমাস ছেলে। আর তখন আবার সবাই বলেছেন, না জগন্নাথ মিশ্র তুমি তো উদার মানুষ, তুমি এভাবে তোমার রাগ করা উচিত নয়। আর শিশু তো এই অবোধ শিশু, মেরে কোনো লাভ হবে? আর কি সে শিখবেই মারলে পরেই? আসলে শিশুরা চঞ্চলমতি হয়েই থাকে। হাতে ব্যথে আসি সেই তৈর্থিক ব্রাহ্মণ, মিশ্রের ধরিয়া হাতে বলিন বচন। বালকের নাহি দোষ শুনো মিশ্র রায়, যেদিনে যে হবে তাহা হইবারে চাই। আজ কৃষ্ণ অন্ন নাহি লিখে নয় আমারে, সবেই মর্ম কথা কহিলু তোমারে। তখন তাড়াতাড়ি সে ব্রাহ্মণ উঠে এসে জগন্নাথ মিশ্রকে বললেন যে না না, এসব করতে হবে না, আমার ভাগ্যে আজকে অন্ন নেই। যাই হোক, যার জন্যে ভাগ্যে যা আছে তাই হয়, বালকের কোনো দোষ নেই। যা হোক, এইভাবে দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ, মাথা হেট করিয়া ভাবের মনে দুঃখ। হেন এই সময়ে বিশ্বরূপ ভগবান, সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম। সর্বঙ্গে নিরূপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহি কয়ু উপমা। স্কন্ধে যজ্ঞ সূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, মূর্তিভেদের জন্মিলাই আপনি নিত্যানন্দ। সর্বশাস্ত্রের অর্থ সদা স্ফুরয়ে জিউ ভাই, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করে সদাই। ইতিমধ্যে মহাপ্রভুর দাদা বিশ্বরূপ প্রভু তিনি বেরিয়ে এসেছেন। আর তিনি দেখতেও অপূর্ব সুন্দর, তার যজ্ঞসূত্র আছে কাঁধে, ব্রহ্মতেজ যেন মূর্তিমন্ত ব্রহ্মতেজ। এইভাবে তিনি সর্বশাস্ত্রে অত্যন্ত পারঙ্গত এবং সর্বদা কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা করেন। তো এইভাবে সেই বিশ্বরূপ প্রভুকে দেখে ব্রাহ্মণ তো অবাক হয়ে গেছেন, তিনি তার দিকে চেয়ে আছেন। দেখিয়া অপূর্ব মূর্তি তৈর্থিক ব্রাহ্মণ, মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘন ঘন। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়, সবেই বলেন এই মিশ্রের তো নয়। শুনিয়া সন্তোষী বিপ্র কইলা লিঙ্গন, ধন্য পিতা মাতা যার এহেন নন্দন। বিপ্রেরে করিয়া বিশ্বরূপ নমস্কার,
বসিয়া কহেন কথায় অমৃতের ধার। শুভদিন তার মহাভাগ্যের উদয়, তুমি হানা অতিথি যাহার গৃহে হয়। জগৎ সুদিতে সে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হই করহ ভ্রমণ। ভাগ্য বড় তুমি হেন অতিথি আমার, অভাগ্য বা কি কহিব উপবাস তোমার। তুমি উপবাস করি থাকো যার ঘরে, সর্বথা তাহার অমঙ্গল ফল ধরে। তো বিশ্বরূপ প্রভু খুব মধুর স্বরে, মধুর বচনে ব্রাহ্মণকে বললেন যে আপনি বড় ভাগ্যবান, আর আপনার মতো একজন যথার্থ ব্রাহ্মণ যার ঘরে অতিথি হন, তারও বড় ভাগ্য। তো কিন্তু আপনি যদি আজকে উপবাস করে থাকেন তাহলে আমাদের অমঙ্গল হবে। হ্যাঁ, সেই জন্যে আপনি এটা করবেন না। হরিশ পাইনু বড় তোমার দর্শনে, বিষাদ পাইনু বড় এসব শ্রবণে। বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিহ মনে, ফলমূল কিছু আমি করিব ভোজনে। বনবাসী আমি অন্য কোথায় বা পাই, প্রায় আমি বনে ফলমূল মাত্র খাই। কদাচিৎ কোনো দিবসে বা খাই অন্ন, সেও যদি নির্বিরোধে হয় উপসন্ন। তখন সেই ব্রাহ্মণ বললেন যে দুঃখ করবেন না। হ্যাঁ, বিশ্বরূপ প্রভু বললেন যে আপনার দর্শন পেয়ে আমার বড়ই আনন্দ হলো, কিন্তু দুঃখ হচ্ছে এইসব শুনে যে আপনি বারবার ভোগ লাগিয়েছেন আর আমার ভাই তা খেয়ে ফেলেছে। তো ব্রাহ্মণ বললেন না না, সেটা ঠিকই আছে। না, আমি তো কখনো কখনো অন্ন পাই, আর নাহলে তো ফলমূল খেয়েই থাকি, আর তাতে কোনো অসুবিধা নেই। যে সন্তোষ পাইলাম তোমার দর্শনে, তাহাতেই কোটি কোটি করিলু ভোজনে। ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে, তাহা ন গিয়া আজি করিব আহারে। তো ব্রাহ্মণ বললেন যে আহ, উম, বিশ্বরূপকে দেখে বললেন যে তোমার দর্শন পেয়ে আমার আমার পরম আনন্দ হয়েছে। তিনি গিয়ে বিশ্বরূপকে আলিঙ্গন করেছিলেন। তারপর বললেন যে ঘরে যা কিছু ফলটল আছে তাই নিয়ে আসুন, সেটা আমি গ্রহণ করব। উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ, দুঃখ ভাবে মিশ্র শিরে দিয়া দুই হাত। বিশ্বরূপ বলেন বলিতে বাসি ভয়, সহজে করুণা সিন্ধু তুমি মহাশয়। পর দুঃখে কাতর স্বভাব সাধুজন, পরের আনন্দ সে বাড়াই অনুক্ষণ। এ থেকে আপনি যদি নিরালস্য হইয়া, কৃষ্ণের নৈবেদ্য কর রন্ধন করিয়া। তবে আজি আমার গোষ্ঠীর যত দুঃখ, সকল ঘুচায়ে পায়ে পরানন্দ সুখ। তখন জগন্নাথ মিশ্র তো মাথায় হাত দিয়ে বসে আছেন দুঃখে। তখন বিশ্বরূপপ্রভু বললেন যে দেখুন ব্রাহ্মণবর, আপনি তো দয়ার সিন্ধু, আপনি তো অন্যের দুঃখ দূর করতে ভালোবাসেন, তাই আমাদের দুঃখ দূর করার জন্য আপনি একটু আলস্য না করে আর একবার কৃষ্ণের জন্য রন্ধন করুন, তাহলে আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে, খুব আনন্দ পাবো। বিপ্র বলে রন্ধন করিল দুইবার, তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার। তিনি বুঝিলাম আজি নাহি কলিখন, কৃষ্ণ ইচ্ছা নাহি কেনে করহ যতন। কোটিভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। সেই ব্রাহ্মণ বললেন আসলে আমার ভাগ্যে এইভাবে ভোজন নেই। সাধারণত হয় কি, বাড়িতে হাজার ভোজ্য দ্রব্য থাকলেও সেদিন যদি ভাগ্যে খাওয়া না থাকে, সে খাওয়া হয় না। যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয়, কোটি যত্ন করুক তথাপি সিদ্ধ নয়। বিষাদের প্রহর দুইও বা যায়, ইহাতে কি আর পাক করিতে জুয়াই। অতএব আজি যত্ন না করিহ আর, ফলমূল কিছু মাত্র করিমু আহার। তখন সেই ব্রাহ্মণ বললেন যে আসলে যার ভাগ্যে লেখা না থাকে, যত যত্নই করা হোক না কেন, যত চেষ্টা করা হোক না কেন, সিদ্ধ হবে না। রাত্রিও প্রায় দেড় প্রহর দু প্রহর হয়ে গেল, আর এখন কি রান্না করা ঠিক?
অতএব আর সেসব চেষ্টা না করে বরং ফলমূল খেয়ে থেকে যাব। বিশ্বরূপ বলেন, নাই কোনো দোষ, তুমি পাক করিলে সে সবার সন্তোষ। এত বলে বিশ্বরূপ ধরিলা চরণ, সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন। বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর, করিব রন্ধন বিপ্র বলিলা উত্তর। সন্তোষে সবেই হরি বলিতে লাগিল, স্থান উপস্কার সবে করিতে লাগিল। তখন বিশ্বরূপ প্রভু গিয়ে ব্রাহ্মণের চরণ ধরলেন, ধরে বলছেন, আপনি দয়া করে রন্ধন করুন, তাহলে সবাই খুব খুশি হবে। আর বিশ্বরূপের রূপ দেখে ব্রাহ্মণ যেন মোহিত হয়ে গেছেন। ঠিক আছে, আবার রান্না করব বলে সন্তোষ হয়ে তখন সবাই বলে হরিবল হরিবল বলতে লাগলেন। তখন আবার রন্ধনের ব্যবস্থা করতে লাগলেন। চলিলেন বিপ্রবর করিতে রন্ধন, শিশু আবরিয়া রহিলেন সর্বজন। পালাইয়া ঠাকুর আছেন যেই ঘরে, মিশ্র বসিলেন সেই ঘরেরও দুয়ারে। সবে বলেন বন্ধ বাহির দুয়ার, বাহির হইতে যেন নাহি পারে আর। মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয়, বাঁধিয়া দুয়ার সবে বাহিরে আছয়। ঘরে থাকি স্ত্রীগণ বলেন চিন্তা নাই, নিদ্রা গেল আর কিছু না জানে নিমাই। এই মতে শিশু রাখিলেন সর্বজন, বিপ্রের হইল কতক্ষণেতে রন্ধন। এদিকে যখন ব্রাহ্মণ আবার রান্না করতে শুরু করলেন, তখন সবাই বললেন যে এবার শিশু নিমাইকে ও যে ঘরে গিয়ে ঢুকে পড়েছে ওই ঘরে ওকে বাইরে থেকে শেকল বন্ধ করে রেখে দাও। আর জগন্নাথ মিশ্র বললেন, না ঠিক আছে, আমি ওর ওই ঘরের দরজার সামনে বসে থাকছি, যাতে করে সে বেরিয়ে আসতে না পারে। হ্যাঁ, এইভাবে সেটা ভালো হবে। তাই বলে সবাই মিলে বলেন যে আর চিন্তা নেই, এবারে নিমাই ঘুমিয়ে গেছে, এবারে আর কোনো চিন্তা নেই। এইভাবে শিশুকে সবাই দেখছেন। এদিকে ব্রাহ্মণ রান্না করলেন, রান্না করে অন্ন উপোস করি সেই সুকৃতি ব্রাহ্মণ, ধ্যানে বসি কৃষ্ণেরে করিলা নিবেদন। জানিলেন অন্তর্যামী শিশুচিনন্দন, চিত্তে আছে বিপ্রেরে দিবেন দর্শন। নিদ্রা দেবী সবেরই ঈশ্বর ইচ্ছায়, সবারই ঈশ্বরের ইচ্ছায়, মহিলেন সবেই অচেষ্ট নিদ্রায়। যে স্থানে করেন বিপ্র অন্ন নিবেদন, আইলেন সেই স্থানে শিশুচিনন্দন। বালক দেখিয়া বিপ্র করে হাই হাই, সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায়। প্রভু বলে ওয়ে বিপ্র তুমি তো উদার, তুমি আমার ডাকি আনো কি দোষ হয়ে আমার। এবারে শিশু নিমাই আবার এসে হাজির হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর তখন যখন সেই ব্রাহ্মণ আবার হাই হাই করে উঠেছে, তখন নিমাই বলছেন, আরে ব্রাহ্মণ, তুমি আমাকে বারে বারে ডাকছো, আর যখন আমি আসছি তুমি হাই হাই করছো। হ্যাঁ, তুমি ডাকছো, আমার কি দোষ? আমার মন্ত্র জপ করছো, আমাকে ডাকছো, হ্যাঁ, আমি থাকতে পারছি না, তোমার কাছে আসছি, আর আমাকে দেখে তুমি ভাবছো তোমাকে আমি দেখা দিচ্ছি। সেইখানে দেখে বিপ্র পরম অদ্ভুত, শঙ্খচক্র গদা পদ্ম অষ্টসরভুজ, অষ্টভুজ রূপ। এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। তখন নিমাই সে ব্রাহ্মণকে অষ্টভুজ রূপ দর্শন দিলেন, শঙ্খচক্র গদাবদ্ধ, আর দুই হাতে মুরলী বাজাচ্ছেন, আর এক হাতে দধি, এক হাতে ভক্ষণ করছেন। আর শ্রীবৎস কৌস্তব বক্ষে শোভে মণিহার, সর্বঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। নবগুঞ্জা বেড়া শিখিপুচ্ছ শোভে শিরে, চন্দ্রমুখে অরুণ অধর শোভা করে। হাসিয়া দোলায় দুই নয়ন কমল, বৈজয়ন্তী মালা দোলে মকর কুণ্ডল। চরণারবিন্দে শোভে শিররত্ন নূপুর, নখমণি কিরণে তিমির গেল দূর। তখন সেই ব্রাহ্মণ দেখছেন যে তার বক্ষে শ্রীবৎস কৌস্তব রয়েছে, মণির হার, রত্নময় অলঙ্কার,
নবগুঞ্জা শিখিপুচ্ছ মাথায়, সেই সঙ্গে চন্দ্রমুখ অরুণ অধর, এইভাবে বৈজয়ন্তী মালা পরে, মকর কুণ্ডল তার কানে রয়েছে, চরণে রয়েছে সুন্দর রত্ন নূপুর, নখের কিরণে যেন অন্ধকার দূর হয়ে গেছে, অপূর্ব কদম বৃক্ষ সেখানে রয়েছে। বৃন্দাবন, বৃন্দাবনে দেখে নাদ করে পক্ষীগণে, গোপগোপী গাভীগণ চতুর্দিকে দেখে, যাহা ধ্যান করে তাই দেখে পর থেকে। অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিত হইয়া পড়িল তখন। নিমায় তাকে কৃষ্ণরূপ দর্শন দিলেন, আর তাতে ব্রাহ্মণ তখন মূর্ছা গিয়েছেন। তিনি দেখছেন বৃন্দাবনে সঙ্গী সাথীদের নিয়ে কৃষ্ণ। করুণা সমুদ্র প্রভু শ্রীগৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তান অঙ্গের উপর। শ্রীহস্ত পরে সে বিপ্র পাইলা চেতন, আনন্দে হইল জড় না স্ফুরে বচন। তখন মহাপ্রভু তার গায়ে হাত দিলেন, সঙ্গে সঙ্গে তার চেতনা ফিরে এলো, কিন্তু চেতনা ফিরে এসে তার আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যাই ভূমি তলে, পুনঃ উঠে পুনঃ পড়ে মহাকুতূহলে। কম্পসের পুলকে শরীর স্থির নহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ, করিতে লাগিলে উচ্চ রবেতে ক্রন্দন। এইভাবে সে বারবার মূর্ছা যাচ্ছে, বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আর শ্বেদ কম্প পুলক তার অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে ব্রাহ্মণের শরীরে, এবং নয়নের জল যেন গঙ্গার মতো বইছে। আর তখন সে মহাপ্রভুর চরণ ধরছে এবং উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। দেখিয়া বিপ্রের আর্তি শ্রীগৌর সুন্দর, হাসিয়া বিপ্রেরে কিছু করিলাই উত্তর। সেই বিপ্রের অবস্থা দেখে মহাপ্রভু বললেন, প্রভু বলে, শোনো শোনো অয়ে বিপ্রবর, অনেক জন্মের তুমি আমারও কিঙ্কর। নিরবধি ভাবো তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি, দেখা দিলুম তোমারে না স্মর তাহা তুমি। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেও জন্মে তুমি তীর্থ কর কুতূহলে। দৈবে তুমি অতিথি হইলে নন্দ ঘরে, এই মতে তুমি অন্ন নিবেদয় আমারে। তাহাতে এই মতো করিয়া কৌতুক, খাই তোর অন্ন দেখাইলু এই রূপ। এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনু অন্যে মোর না দেখে প্রকাশ। কহিলাম তোমারে এসব গোপ্য কথা, কারো স্থানে ইহা নাহি কহিবা সর্বথা। এইভাবে গৌর সুন্দর করলেন কি, ব্রাহ্মণ তুমি জন্মে জন্মে আমার সেবক দাস। তুমি, আমি যখন ব্রজলীলা করেছিলাম তখন তুমি নন্দগৃহে এসেছিলে, তখনও তুমি এরকম ভ্রমণ করছিলে, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। তখনও আমি তোমার সঙ্গে এরকম লীলা করেছিলাম, আর এইভাবে তুমি অন্ন নিবেদন করেছিলে আমাকে, তাতেও আমি কৌতুক করে খেয়েছিলাম। তোমার এইভাবে তুমি আমার জন্মে জন্মে আমার সেবক দাস, আর দাস ছাড়া আমি কাউকে এইভাবে দর্শন দিই না। তাই তোমায় গোপন কথা বললাম, এই সব গোপন কথা কারো কাছে বলবে না। যাবৎ থাকয়ে মোর এই অবতার, তাবৎ কহিলে কারে করিমু সংহার। সংকীর্তন আরম্ভে আমার অবতার, করায়মু সর্বদেশে সংকীর্তন প্রচার। ব্রহ্মাদির যে প্রেম ভক্তি যোগ বাঞ্ছা করে, তাহা বিলাইমু সর্বপ্রতি ঘরে ঘরে। তো মহাপ্রভু বললেন যে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কাউকে এই কথা বলবে না, যদি তুমি বলে ফেলো তাহলে তোমাকে সংহার করব। কিন্তু সংকীর্তন আরম্ভ করার জন্য আমি অবতার করেছি, সর্বদেশে প্রচার করব। ব্রহ্মাদি দেবগণ যে প্রেম ভক্তি বাঞ্ছা করে তা আমি সর্বত্র ঘরে ঘরে বিতরণ করব। কতদিন থাকি তুমি অনেক দেখিবা, এসব আখ্যান এবে কারে না কহিবা। হেনমতে ব্রাহ্মণের শ্রীগৌর সুন্দর, কৃপা করিয়া শাসিয়া গেল নিজ ঘর। পূর্ববৎ শুইয়া থাকিলা শিশুভাবে, জগনিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে। এইভাবে ব্রাহ্মণকে সব কথা বললেন, বলে তিনি আবার শিশুরূপে
গিয়ে সেইখানে শুয়ে পড়লেন। কেউ জানতেও পারল না কি হলো না হলো। অপূর্ব প্রকাশ দেখি সেই বিপ্রবর, আনন্দে পূর্ণিত হইল সর্বকল এবর। সর্বঙ্গে সেই অন্ন করিয়া লেপন, কান্দিতে কান্দিতে বিপ্র করেন ভোজন। তারপর সে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মহাপ্রভুর সেই প্রসাদ অন্ন ভোজন করলেন। নাচে গায়ে হাসি বিপ্র করে হুঙ্কার, জয় বালগোপাল বলে বারবার। বিপ্রের হুঙ্কারে সবে পাইলা চেতন, আপনা সম্বরী বিপ্র কইলা আচমন। নির্বিঘ্নে ভোজন করেন বিপ্রবর, দেখি সবে সন্তোষ হইলা বহুতর। আর তখন সেই ব্রাহ্মণ নাচছে, গাইছে, হাসছে, হুঙ্কার করছে, জয় বালগোপাল বলছে, তাতে সচেতন হয়ে গেছে, জেগে গিয়েছে। আর তখন ব্রাহ্মণ নিজেকে সংবরণ করে নিলেন, নিয়ে সবাই দেখলেন যে ব্রাহ্মণ শান্তির সঙ্গে ভোজন করছেন। তাতে সবাই বলেন, বাহ, খুব ভালো হয়েছে এবারে। ঈশ্বর চিনিয়া সবে পাউক মোচন, ব্রহ্মা শিব যাহার নিমিত্ত ব্রহ্মা শিব যাহার নিমিত্ত কাম্য করে, হেন প্রভু অবতরী আছে বিপ্র ঘরে। সে প্রভুরে লোক সব করে শিশু জ্ঞান, কথা কহি সবেই পাউক পরিত্রাণ। প্রভু করিয়াছে নিবারণ এই ভয়ে, আজ্ঞা ভঙ্গ ভয়ে বিপ্র কারে নাহি কহে। তো সেই ভগবান স্বয়ং এসেছেন ব্রাহ্মণের ঘরে, আর মহাপ্রভু বলেছেন যে এই কথা তুমি কাউকে বলবে না। তাই সেই ব্রাহ্মণ ভয়ে ভয়ে কাউকে কিছু না বলে নবদ্বীপে থাকলেন। চিনিয়া ঈশ্বরে বিপ্র সেই নবদ্বীপে, রহিলেন গুপ্তভাবে ঈশ্বর সমীপে। ভিক্ষা করি বিপ্রবর প্রতিস্থানে স্থানে, ঈশ্বর আসিয়া দেখে প্রতিদিনে দিনে। ব্রাহ্মণ নবদ্বীপে থাকলেন, আর এসে প্রতিদিন মহাপ্রভুর সঙ্গে একবার করে দেখা করে যেতেন। বেদগোপ্য এ সকল মহাচিত্র কথা, ইহার শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বথা। এই সব কথা শ্রবণ করলে কৃষ্ণ লাভ হয়। আদি খণ্ড কথা যেন অমৃত শ্রবণ, জয় শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ। সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর, লক্ষ্মীকান্ত সীতাকান্ত শ্রীগৌর সুন্দর। তো শিশুরূপে ভগবান এসে লীলা করছেন। সর্বলোকের চূড়ামণি বৈকুণ্ঠের ঈশ্বর লক্ষ্মীকান্ত, যিনি হচ্ছেন সীতাকান্ত, তিনি হচ্ছেন শ্রী গৌর সুন্দর। ত্রেতা যুগে হইয়া যে শ্রীরাম লক্ষণ, নানা মত লীলা করি বধিলা রাবণ। লইলা দাপর যুগে কৃষ্ণ সংকর্ষণ, নানা মতে করিলেন ভূভার খণ্ডন। যিনি দাপর যুগে কৃষ্ণ সংকর্ষণ হয়ে এসেছিলেন, তিনি তখন ভূভার হরণ করেছিলেন। মুকুন্দ অনন্ত যারে সর্ববেদে কয়, শ্রীচৈতন্য নিত্যানন্দ সেই দুই নিশ্চয়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তো ছুপদ যুগে গান। তো সেই নিত্যানন্দ প্রভু যিনি অনন্ত, তিনি এসেছেন। অতএব এভাবে তাদের চরণে বন্দনা করে বৃন্দাবন দাস ঠাকুর এখানে এই বিপ্রের ভোজন লীলা সম্পন্ন করেছেন। হরে কৃষ্ণ।